এই অঙ্কটা যেটা আছে যে 4,500 টাকা হিসাবে খরচ করে 7 মাস খরচ করে যেটা ধার হয়, আর 4,200 টাকা হিসাবে খরচ করে 5 মাসে সেই ধারটা শোধ করে। তার মানে ব্যক্তিটার যেটা আয় সেটা 4,500 থেকে কিছু কম আর 4,200 থেকে কিছু বেশি। তাহলে এই 4,500 খরচ করার জন্য তার কিছুটা ধার হলো, মানে সে কিছু বাড়তি খরচা করে রাখলো। আর সেটা যখন 5 মাসে যেটা 4,200 করে খরচা করছে, সেখানে তার কিছুটা ওখান থেকে কিছু সেভিংস হচ্ছে। সেই সেভিংস দিয়ে বাকি এই 4,500 হিসাবে যে 7 মাসে যেটা খরচ করে ফেলেছে বা যেটা সে ধার করে ফেলেছে, সেই ধারটা সে শোধ করছে। তার মানে এখানে এই যে 7 মাস আর এই যে 5 মাস, এই 12 মাস মানে 1 বছরে তার কোনো টাকা সঞ্চয় কিন্তু হয়নি। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে এখন কি করতে হবে, এই যে 4,500 টাকা হিসাবে যে 7 মাসে যেটা খরচ করেছে, তাহলে মোট কত খরচ করেছে? 4,500 ইন্টু 7, 7 শূন্য শূন্য শূন্য, 7 পাঁচে 35-এর 7 পাঁচে 35-এর 5, হাতে রইল 3, 7 4 28 আর 3 31। এটা হচ্ছে এটা হচ্ছে 7 মাসের খরচ। আর 4,200 হিসাবে যেটা খরচ, 4,200 ইন্টু 5 গুণ করলে বেরোবে 21,000। এটা হচ্ছে খরচ। তাহলে এই দুটো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার 12 মাসের খরচ। আবার বলেছিলাম যে এই 12 মাসে তার কিন্তু কোনো সেভিংস যেহেতু তার হয়নি, তার মানে এটাই হচ্ছে তার 12 মাসের খরচ, বা বলতে পারি যে এটাই হচ্ছে তার 12 মাসের আয়। তাহলে সেটা কত হবে? 0,0,5,2 আর 5, 52,500 টাকা। উত্তর বের করতে বলেছে যে প্রতি মাসের আয় কত না ভাই, তখন কি করব, এই 52,500কে আমি কি করে দেবো, 1 বছর মানে 12 মাস, 12 দিয়ে ভাগ, 12 4 48, বিয়োগ করে 4 45, 12 3 36, বিয়োগ করে 9 0, 12 7 84, বিয়োগ করে 6 0, 12 5 60। তাহলে প্রতি মাসের আয় বেরোলো কত? 4,375 টাকা। এটাই হবে অঙ্কটার উত্তর।